আমার প্রিয় ধনু রাশি অথবা ধনু লগ্নের ভাই বোনেরা, আপনারা ভালোবাসা নিয়ে এত মাথা ঘামান না। আপনারা জগতে মর্যাদার পুরুষ, মর্যাদার নারী হয়ে বাঁচতে চান, রাদার দেন বিং এ লীলা পুরুষ অথবা লীলা নারী। আপনারা মর্যাদা চান, সম্মান চান। কিন্তু গুরুরও তো ভালোবাসা আছে, আপনারাই তো গুরু। হ্যাঁ, আপনাদের মনের মধ্যে একটা সুপ্ত ইচ্ছা থাকে যে গুরুর ভালোবাসা পাবেন, পরিবারের ভালোবাসা পাবেন, হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকার ভালোবাসা পাবেন, এবং আপনিই তো গুরু। তো আপনার যে ভালোবাসা, আমাদের গুরুর যে ভালোবাসা, সেটাও সবাইকে দেবেন। এখন এ ধরনের সিচুয়েশন জীবনে কমই আসে, কিন্তু জুন মাসের 29 তারিখ থেকে জুলাই মাসের 24 তারিখ পর্যন্ত আপনাদের রিলেশনশিপসের ঘর, সপ্তম ঘরে, আপনাদের সপ্তম ঘরের অধিপতি বুধ নিজে বক্রি যাচ্ছে। রিলেশনশিপগুলো ট্রিগার্ড হবে, রিলেশনশিপস রিডিফাইন্ড হবে, গুরুর ভালোবাসা খুঁজে পাবেন, দেখাতেও পারবেন। তাছাড়া বুধ বক্রি বা মার্কারি রেট্রোগ্রেড এটা একটু জটিল জিনিস, অনেক কিছু ঘটে। তো সব কিছুই জানতে হবে যাতে প্রিপেয়ার্ড হতে পারেন। তো এই সব কিছু নিয়ে আমার গুরুদের জন্য আমার বিশেষ ভিডিও। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের অতি চঞ্চল, অতি প্রিয় গ্রহ বুধ এই জুন মাসের 29 তারিখে বক্রি যাচ্ছে। মার্কারি ইজ গোয়িং রেট্রোগ্রেড, এবং এটা জুন মাসের 29 তারিখ থেকে জুলাই মাসের 24 তারিখ পর্যন্ত অলমোস্ট 25-26 দিন এই বক্রি বা রেট্রোগ্রেড থাকবে। এখন দেখেন, সচরাচর আমরা না এইগুলো নিয়ে একটু ভয় পাই যে ও বুধ বক্রি যাচ্ছে, এখন কি হবে, আমাদের জীবনে কি উথালপাথাল হয়ে যাবে। দেখেন, বুধ আমাদের বুদ্ধি, আমাদের চিন্তা, আমরা ডে টু ডে লাইফে যে লজিক্যাল রিজনিং নিয়ে কাজ করি, দ্যাট ইজ বুধ। সৃষ্টিকর্তা এভাবেই বুধকে বানিয়েছেন। এবং বুধ অতি চঞ্চল গ্রহ, এটা বছরে 4 বার বক্রি বা রেট্রোগ্রেড যায়, এবং এরকম 20-25 দিনের মতো সে বক্রি থাকে। এখন বুধ কি ভুল করে? বারবার এত এত বক্রি যায় কেন? এত পেছনে ফিরছে কেন? দেখেন, বুধ ভুল খুব কমই করে। বুধ বুদ্ধি দিয়ে কাজ করে, চিন্তা দিয়ে কাজ করে, বুঝে শুনে কাজ করে, কিন্তু অনেক ফাস্টও করতে পারে। তারপরও বুধ ভুল করে না। বাট জীবনে কাজ করতে করতে উই গেট এ বেটার সলিউশন, উই গেট এ বেটার অপরচুনিটি, আমরা আরও ভালো কিছু পাই। সো দেন উই গো ব্যাক অ্যান্ড কারেক্ট আওয়ার সেলফ, অথবা আমরা আমাদের ট্র্যাক চেঞ্জ করি। সো বুধ বকরিকে এভাবেই আপনারা নেবেন, আরও ভালো কিছু, আরও বেটার কিছু এখন হবে। অ্যান্ড স্পেশালি এবারে যে বুধ বকরিটা, এটা খুবই ইন্টারেস্টিং, কারণ বুধ জুন মাসের 22 তারিখে কর্কট রাশিতে প্রবেশ করেছে, এবং সেখানে তার বৃহস্পতির সাথে দেখা হচ্ছে। বৃহস্পতি তুঙ্গে অবস্থায় আছে কর্কট রাশিতে। সো বৃহস্পতির সাথে যখন বুধের দেখা হয়েছে, তার 5-7 দিন পরে বুধ রিটার্ন করছে, বকরি যাচ্ছে, এবং তার নিজের ঘর মিথুন রাশিতে ফেরত যাচ্ছে। সো হোয়াট ডাজ ইট সে? এটা বলছে বৃহস্পতির যে উইজডম, সেটা পাওয়ার পরে বুধের মনে হয়েছে যে কিছু চেঞ্জ করতে হবে, কিছু পরিবর্তন করতে হবে, অ্যান্ড ফর গুড, ফর বেটার। সো এই জন্য বুধ ইজ কামিং ব্যাক। অ্যান্ড এই যে রেট্রোগ্রেডটা আপনাদের সবার জীবনে, একটা স্পেসিফিক প্রেডিকশন আমি এখনই করে দিই, আপনাদের কোনো পেপার ওয়ার্ক রিডু করতে হবে। হয়তো কোনো কন্ট্রাক্ট, কোনো চুক্তি, কোনো কাগজ জমা দিয়েছিলেন, সেটা এখন আপনাকে বদলাতে হবে, চেঞ্জ করতে হবে, বাট ফর বেটার। হয়তো আরও বেটার অপরচুনিটি পাবেন, আরও বেটার কিছু হবে। সো কাগজটা চেঞ্জ করতে হচ্ছে। এটা ছাড়াও এই বকরিতে আপনাদের সকলের জীবনে আরও অনেক ইভেন্টস ঘটবে। তো আমাদের 12টি রাশি অথবা লগ্নের ভাই বোনদের জীবনে কি ঘটতে যাচ্ছে, সেটা আমি স্পেসিফিক প্রেডিকশনস করব। তো তার আগে শুধু বুধ বকরি না, অন্য যে কোনো বিষয় নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। তো চলেন এখন দেখি আপনার রাশি বা লগ্নের জন্য এই বুধ বকরি কেমন ফল দেবে। স্যাজিটেরিয়াস পিপল, আমাদের ধনু রাশি অথবা ধনু লগ্নের ভাই বোনেরা, আমাদের গুরু, আমাদের অভিভাবক, আমাদের শিক্ষক, আমাদের গাইড, আমাদের মেন্টর, আমাদের সমাজের সবচেয়ে বিজ্ঞ লোক, আমাদের নেতা, কেমন আছেন? গুরুর ভালোবাসা, ইয়েস, দ্য টাইম ইজ হিয়ার। আপনাদের সপ্তম ঘরে বুধ বকরি যাচ্ছে। তো এখন এটা নিয়ে আমি কথা বলবো, বাট বুধ বকরির আগে আমার প্রিয় অভিভাবক গুরুদের কাছে আমার অনুরোধ, ভিডিও দেখছেন, ভালোবাসা দিচ্ছেন, সবই ঠিক আছে, কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন না, এবং ভিডিও দেখে চলে যাচ্ছেন, ভিডিওকে লাইকও করছেন না। সো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং ভিডিওকে লাইক করেন। নাও লেটস কাম ব্যাক টু মার্কারি রেট্রোগ্রেড বা বুধ বকরি, জুনের 29 থেকে জুলাইয়ের 24। দেখেন, মার্কারি রেট্রোগ্রেড দুভাবে রেজাল্টস দেয়।
একটা হচ্ছে মার্কারি রেট্রোগ্রেড বা বুধ বকরির একটা সহজাত প্রবৃত্তি আছে, এটা কিছু রেজাল্ট দিবেই, মানে এটা হবে তো হবে, তো সেটা তো জানতে হবে। এবং এটা ছাড়া এই যে স্পেসিফিক সময় আপনাদের স্পেসিফিক সপ্তম ঘরে যে বুধ বকরি আছে তারও কিছু রেজাল্ট আছে। সো সেই দুটাই আমি আপনাদের জন্য বলছি। সো লেটস সি। সেগুলো হচ্ছে প্রথমত বুধ আমাদের বুদ্ধি, আমাদের চিন্তা ভাবনা, আমরা যেটা লজিক্যাল রিজনিং বলি। তো যখন বুধ বকরি যায় আমরা একটু প্রখরভাবে কোনো কিছু চিন্তা করা শুরু করি। এটা যে সবসময় খারাপ তা না, জীবনে কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনাকে প্রখরভাবে চিন্তা করতে হবে। ধরেন টাকা পয়সার বিনিয়োগ, পড়াশোনা, জীবনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সো যখন বুধ বকরি যায় তখন এসব চিন্তাধারা করা, এগুলো নিয়ে কাজ করা ইজ গুড। বাট কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে হৃদয়ের জিনিস, ধরেন প্রেম, ভালোবাসা, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস, এগুলো না এত গভীরভাবে অ্যানালাইজ করতে হয় না। দিস ইজ লাইক হোয়াট ইউ ফিল, এগুলো হৃদয়ের ব্যাপার। সো এইসব জিনিস নিয়ে যখন বুধ বকরির সময় খুব বেশি নাড়াচাড়া করবেন, দেন খারাপ রেজাল্ট আসতে পারে। সেকেন্ডারিলি বুধ আমাদের কন্ট্রাক্টস, আমরা যে কাগজপত্রগুলো সই করি, বানাই, আমাদের জীবনে কন্ট্রাক্টস আর এভরিথিং। আপনি যে চাকরি পাচ্ছেন, বিজনেসের কন্ট্রাক্টস করছেন, ওয়ার্ক অর্ডার পাচ্ছেন, এগুলো সবই আসলে বুধ বা মার্কারি। তো এই সময় বুধ বকরির সময় আমরা সাধারণত নতুন কন্ট্রাক্টস করতে মানা করি, বিকজ এটা আবার রিডু করতে হতে পারে, আবার করতে হতে পারে। সো ডোন্ট ট্রাই টু সাইন ইন নিউ কন্ট্রাক্টস। কিন্তু কিন্তু যদি পুরনো কোনো কন্ট্রাক্টস থাকে যেটা আসলে আপনাকে ওভাবে সার্ভ করছে না, হয়তো অনেকদিন আগে সই করেছিলেন, এখনো রেজাল্ট পাননি, এই ধরনের কন্ট্রাক্ট রিডু করা, এটা নিয়ে কাজ করা, যারা কন্ট্রাক্ট দিয়েছে তাদের সাথে যোগাযোগ করা, দ্যাট ইজ এ গুড থিং। সে এটা করতে পারেন। সো কন্ট্রাক্টস রিডু করতে পারেন, বাট নতুন কন্ট্রাক্টস করবেন না। থার্ডলি বুধ আমাদের পড়াশোনা, এডুকেশন। তো পড়াশোনা নিয়ে দেখেন, পড়াশোনা সবসময় করতে হয়। আপনি ছাত্রছাত্রীর বয়সে, ওই বয়সে থাকেন আর আপনি বিজনেসম্যান হন, কিন্তু বুধ যখন বকরি যায় তখন নিউ ইনিশিয়েটিভস নেওয়া, নতুন কোর্সে ভর্তি হওয়া, নতুন একটা পরীক্ষার ডেট নেওয়া, এগুলোর জন্য খুব একটা ভালো না। বাট অনেক সময় হয় না, একটা পরীক্ষা দিয়েছিলেন, রেজাল্টটা খারাপ হয়ে গেছে, সো রিটেক করা, অথবা একটা কমপ্লেইন করা যে আপনি একটা প্রেজেন্টেশন করেছিলেন, খুব ভালো হয়েছিল আপনার মনে হয়, কিন্তু আপনাকে সি দিয়ে দিয়েছে। সো ইউ ক্যান এগেন রিঅ্যাপ্লাই, ওর আপনি কোনো অ্যাসোসিয়েশনের মেম্বারশিপের পরীক্ষা নেবেন, এরকম কিছু করবেন। সো পিছনের জিনিস করা, নতুন পরীক্ষা না দেওয়াই ভালো। আর ইন জেনারেল বুধ বকরির সময় পড়াশোনা নিয়ে একটু এফর্ট বেশি দিতে হয়। তো আমাদের মধ্যে ভাই বোন যারা পড়াশোনা করছেন, পরীক্ষা দেবেন, এগুলো আছে, একটু এফর্ট বেশি দিতে হবে। দেন দ্য ফোর্থ থিং যেটা আমরা বুধের সাথে কোরিলেট করি, সেটা হচ্ছে আমাদের ওভারঅল কমিউনিকেশন। কমিউনিকেশন বলতে গেলে যে শুধু আপনি মুখে যে কথাগুলো বলছেন, নট নেসেসারিলি, মুখের কথা তো ডেফিনেটলি কমিউনিকেশন, বাট এটা ছাড়াও আপনি যে ইমেল লেখেন, অনেক সময় আপনি ইউটিউবে কন্টেন্ট বানান, সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট বানান, আপনি কাউকে কিছু বলছেন, ভার্বাল প্রেজেন্টেশন করছেন, স্লাইড ডেক্স বানাচ্ছেন, পাওয়ার পয়েন্ট করছেন, এগুলো সবই আসলে কমিউনিকেশন। বুধ বকরির সময় এগুলো করা একটু ডিফিকাল্ট হয়। তো মেবি ইউ আর ভেরি গুড, মেবি ইউ আর দ্য বেস্ট ইন ইউর অফিস, আর আপনি যেখানেই থাকেন না কেন ইউ আর ভেরি গুড, আপনি সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট মানে লাইভ করেন রেগুলার, আপনার প্রচুর ফলোয়ার আছে, কিন্তু এই সময়টাতে না একটু ঝামেলা হয়। তো বুধ বকরির সময় আগে থেকে বেশি প্রিপারেশন নেবেন, হ্যাভ এ স্ক্রিপ্ট, চিন্তা করে রাখবেন। অনেক কথা ইমপ্রম্পটু বলে, যেমন আমি অলওয়েজ ইমপ্রম্পটু বলি, আমার কোনো স্ক্রিপ্ট থাকে না। তারপরেও আপনার যারা এরকম, স্টিল একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন, কারণ বুধ বকরির সময় দেয়ার ক্যান বি সামথিং রং। অ্যান্ড দেন আমরা পরের জিনিসে, ফিফথ জিনিসে আসি, সেটা হচ্ছে আমাদের গ্যাজেটস। আজকালকার দিনে গ্যাজেটস ছাড়া তো আসলে লাইফ চলে না। সো বুধ আসলে আপনার ফোন, আপনার কম্পিউটার, ল্যাপটপ, টিভি, লাইক হোয়াট এভার, অল ইউর ইলেকট্রনিক গ্যাজেটস, দ্যাট ইজ মার্কারি বা বুধ। এটা রাহু দিয়েও দেখা হয়, বাট এটা বুধ দিয়েও দেখা হয়। তো এই সময়ে এগুলো একটু ডিস্টার্ব করতে পারে। ফর সাম রিজন দেখলেন আপনার মোবাইলটা একটা আপডেট হয়ে গেছে, একটা অপারেটিং সিস্টেম আপডেট হয়ে গেছে, এখন একটা অ্যাপ চলছে না, এখন আপনি এটা নিয়ে বিশাল একটা ঝামেলা পড়ে গেলেন যে হোয়াটসঅ্যাপ চলছে না, আর কি সাউন্ড পাচ্ছে না হোয়াটসঅ্যাপে। এই টাইপের কিছু সমস্যা বুধ বকরির সময় আসলে হয়। সো টেনশনের কিছু নেই, মাথা গরম করবেন না। ইফ সামথিং লাইক দিস হ্যাপেন্স, জাস্ট রিল্যাক্স, টেক কেয়ার, টেক টাইম, টেক এ ডিপ ব্রেথ, সলভ করেন, বিকজ ভোগাবে। এই যে 24-25 দিন না, এটা ভোগাবে। সো ভুগতে হবে, বাট এটা না মানে মানে সারা জীবন ধরে চলবে না, ইট উইল গেট রিজলভ। সো জাস্ট টেক কেয়ার অফ ইট। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, বুধ যখন বকরি যায় তখন বড় কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। সেটা জীবনের যে কোনো দিক নিয়ে হতে পারে, সেটা বিয়ে হতে পারে, ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, ফ্যামিলির কোনো ম্যাটার হতে পারে, প্রপার্টি কেনা হতে পারে। ডোন্ট টেক এনি বিগ ডিসিশনস। বুধ আপনার বুদ্ধি, আপনার যুক্তি, আপনার চিন্তা, বুধের উপস্থিতি ছাড়া জীবনে কখনো কোনো সঠিক সিদ্ধান্ত
প্রিসাইজ সিদ্ধান্ত নেওয়া যায় না। সো ওয়েট, বুধ বকরিটা যখন থামবে তখন সিদ্ধান্ত নেন। বুধ বকরি কন্টেম্পলেশনের টাইম, চিন্তা ভাবনা করেন, 8-10টা জিনিস যাচাই বাছাই করেন, তারপরে সিদ্ধান্ত নেন। কিন্তু হৃদয়ের যে কোনো সিদ্ধান্ত যদি নিতে হয় সেটা নিতে পারেন, কারণ বুধ ঠিক হৃদয় দিয়ে চিন্তা করে না, বুধ এখান থেকে চিন্তা করে। সো ইন্টারেস্টিং টাইমস। নাও লেটস কাম টু স্পেসিফিক্স। এই স্পেসিফিক ডেটসে মার্কারি রেট্রোগ্রেড কি রেজাল্টস দিবে। দেখেন, আমাদের ধনু রাশি অথবা ধনু লগ্নের ভাই বোন, আপনারাই গুরু এবং আপনাদের জীবনের সবচেয়ে কমপ্লিকেটেড লাভ হেট অথবা কম্প্যাশনেট রিলেশনশিপটা আপনাদের গুরুদের সাথেই তৈরি হয়। এখন গুরু না অনেক ফর্মসে আপনাদের লাইফে আসে। আপনার বাবা মা ডেফিনেটলি তারা তো আপনার গুরু হতেই পারে। মোর স্পেসিফিকলি আপনার বাবা অলওয়েজ ইজ ইয়োর গুরু। দেন আপনার জীবনে যাদের সাথে আপনার পরিচয় হয়, যারা আপনাকে শেখান, সেটা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, আস্তে আস্তে অথবা কর্মক্ষেত্রে আপনার অনেক গুরু তৈরি হয়, তাদের সাথে আপনার একটা রিলেশনশিপ তৈরি হয়। দেন আমাদের ধনুরাশি ধনুলগ্নের ভাই বোনদের জন্য হাজব্যান্ড বা ওয়াইফ, তারাও ইন অ্যান এসেন্স একজন গুরু বা একজন গাইড বা অভিভাবক হিসেবে আপনাদের জীবনে আসে। এবং এই রিলেশনগুলো না আপনাদেরকে ডিফাইন করে। আপনার সাথে আপনার গুরু রিলেশন কেমন, সে আপনাকে কি শেখাচ্ছে, আপনাকে কতদূর নিয়ে যাচ্ছে, অথবা আপনি তার কাছ থেকে কতটুকু তার উপরে আপনার ব্যক্তিগত এবং প্রফেশনাল লাইফের সাকসেস বা ফেলিয়ারগুলো ডিপেন্ড করে। অ্যান্ড দেন আপনি নিজেই তো গুরু। আপনার নিজের আইডেন্টিটিটা সমাজে স্থাপন করা, এত গুরুর সংস্পর্শে আপনি আসছেন, তাদের সাথে নিজের ওই এনার্জিটাকে আপনি অ্যাবিউজ না করে ওটাকে ধরে রাখা, একটা ইকুয়ালিটি মেনটেন করা, দিস অল বিকামস এ ডিফিকাল্ট জব। এবং আপনাদের সাথে আপনার টিচার বা গুরুদের রিলেশনশিপ ইট ইজ কমপ্লিকেটেড। সবসময় এটা স্মুথ যায় না। অনেক রাশি বা লগ্ন আছে খুব ইজিলি গুরু পেয়ে যায়, কিন্তু আপনারা পান না। কারণ আপনিই তো গুরু, আপনি আরেকটা গুরুকে পাবেন, তাকে তো ওয়ার্দি হতে হবে, তাকে তো জানতে হবে, বুঝতে হবে, তাহলে সে কীভাবে আপনাকে শেখাবে। রাইট নাও এই বুধ বকরির সময়ে, বুধ আপনার 10ম ঘরের অধিপতি, কর্মের অধিপতি, এবং সে 7ম ঘরে বকরি যাচ্ছে। সো আপনার লাইফে যে কর্মই আপনি করেন না, দেয়ার অলওয়েজ কামস দ্যাট গুরু এনার্জি দেয়ার। দ্যাট পার্সন উইল বি ইয়োর গার্জিয়ান, দ্যাট পার্সন উইল বি ইয়োর টিচার, সামহাও এদের সাথে আপনার কাজকর্ম শুরু হয়। সো তারা যখন 7ম ঘরে রিলেশনশিপের ঘরে এসে বকরি যাচ্ছে, সো রিলেশনশিপগুলো রিডিফাইন্ড হবে। এবং এই যে মোমেন্ট, এখানে আপনি বলতে পারতেন কি যে রিলেশনশিপ তো খারাপও হয়ে যেতে পারে, আমার গুরুর সাথে আমার একটা ঝামেলা লেগে যেতে পারে, হয়তো সেপারেশন হয়ে যেতে পারে। না, কারণ ইন দিস ভেরি মোমেন্ট যখন এই ঘটনাটা ঘটছে, বুধ বকরি যাচ্ছে, আপনাদের মূল গ্রহ আপনারা তুঙ্গে অবস্থায় আছেন, কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গে। সো এখন ওই গুরুদের কাছ থেকে যে অ্যাপ্রিসিয়েশনটা পাননি, যে ভালোবাসাটা পাননি, যে রিওয়ার্ডটা আপনি পাননি, সেগুলো পাওয়ার এখন সময় এসেছে। ভেরি 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 গুড টাইম। অলসো এটা ব্যক্তিগত সম্পর্কের জন্যও ভালো। আপনার রিলেশনশিপগুলো আসলে এভাবেই হয়, আপনার হাজব্যান্ড বা ওয়াইফের কাছ থেকে অথবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কাছ থেকে আপনাকে কিছু শিখতে পারতে হবে। ইউ হ্যাভ টু লার্ন সামথিং। সো এটা যদি শিখতে না পারেন, ওই রিলেশনশিপ কখনো স্যাজিটেরিয়াসের লাইফে সাস্টেনেবল হয় না। সো এখন না আপনার একটা সাস্টেনেবল জায়গাতে পৌঁছাবে। যদি বিয়েতে কোনো সমস্যা থাকে, রিলেশনশিপে কোনো সমস্যা থাকে, সমস্যাগুলো কেটে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। অলসো আপনাদের মধ্যে সিঙ্গেল গুরু যারা, আমার সিঙ্গেল গুরুস যারা ভালোবাসা খুঁজছেন, কাউকে খুঁজতে চাচ্ছেন, 7ম ঘরে বুধ বকরি পাস্ট লাভ ফেরত আসা দেখায়। সো জীবনে কোনো পুরানো প্রেমিকা ফেরত আসতে পারে, এবং সেও কোনো না কোনো সময় হয়তো কর্ম রিলেটেড সূত্রে আপনার সাথে জড়িত ছিল, হয়তো একসাথে কাজ করেছিলেন, হয়তো আপনার গুরুই ছিল, সে এখন আপনার জীবনে অন্যভাবে অন্য রূপে ফেরত আসতে পারে। এটা ছাড়া এটা জবের জন্য ভালো। আপনারা যারা চাকরির চেষ্টা করছিলেন, কোনো একটা বিজনেসের চেষ্টা করছিলেন কিন্তু হচ্ছিল না, এখন না ওই যে আপনি চিঠিগুলো লিখেছিলেন, পুরনো ওই যে অ্যাপ্লিকেশনগুলো করেছেন, সেগুলো আবার রিসারফেস করবে। হয়তো আপনি আশা ছেড়ে দিয়েছিলেন, হয়তো আপনি ভেবেছিলেন কি, আপনাকে বলেছিল কি যে জুন মাসের 10 তারিখের মধ্যে জানাবো, কি জুন মাসের 20 তারিখের মধ্যে জানাবো। চিঠি আসেনি। আপনি ইন্টারভিউ দিয়েছিলেন, পরীক্ষা দিয়েছিলেন, খুব ভালো দিয়েছিলেন, কিন্তু এখন চিঠি আসেনি। এখন আসবে, এখন আসার যথেষ্ট সম্ভাবনা আছে। দ্যাট ইজ দ্য ফান অফ মার্কারি রেট্রোগ্রেড। অভূতপূর্ব ঘটনা ঘটে, এবং আপনাদের এটা না খুবই ভালো একটা রেট্রোগ্রেড। 10ম এবং 7ম ঘরের অধিপতি 7ম ঘরে রেট্রোগ্রেড যাচ্ছে। রিলেশনশিপ রিডিফাইন্ড হবে, কাজ রিডিফাইন্ড হবে, চাকরি, ব্যবসা, এগুলো রিডিফাইন্ড হবে। জীবন এগুলোর বাইরে আসলে আছে কি বলেন? মডার্ন টাইমস, ইহজাগতিক জীবনে এই তো জীবন। প্রেম, বিয়ে, ভালোবাসা, চাকরি, ব্যবসা, এই পুরো জিনিসটার মধ্যে যখন একটা জল্ট আসছে, পুরো জিনিসটা রিডিফাইন্ড হচ্ছে, ভালো রেজাল্ট না এসে কোথায় যাবে বলেন? সব কিছুর ঊর্ধ্বে বৃহস্পতি তো তুঙ্গে। দ্য রেজাল্টস আর অল হেয়ার রাইট নাও। তো তারপরেও
যদি আমার সাথে কথা বলতে চান, নিজের বার্থ চার্ট নিয়ে কথা বলতে চান, আপনার দশা নিয়ে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।